মাগুরাতে আসিয়া ধর্ষণের মামলার যেন পুরোটাই মোড় হয়ে গেলে। চলেন ভিডিওটা দেখে আসি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর হ্যাঁ, মাঝে আপনার ভিডিওটা শেয়ার করবেন। চলেন ভিডিওটা আগে দেখে আসি। মাগুরার আসিয়ার কাণ্ড নিয়ে এবার যেন উল্টো পথে মোড় ঘুরছে। আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ যে স্বীকারোক্তি আদালতে দিয়েছে, সেই স্বীকারোক্তির পুরো তথ্য এবার পাওয়া গেছে। আসিয়া এবং তার বোনের দেওয়া তথ্য এবং আসিয়ার মায়ের দেওয়া তথ্যের সাথে কোনোই মিল নেই হিটু শেখের স্বীকারোক্তির সাথে। এবার যেন বেরিয়ে এলো থলের বিড়াল। হিটু শেখের বক্তব্য শুনে যেন আপনিও অবাক হবেন। এতদিন যা শুনেছি সবই ছিল ভুল, তাহলে আসল সত্য কি? আসল সত্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। হিটু শেখ আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে সেটা কোনো পরিকল্পনা ছিল না। আসিয়ার সাথে যা ঘটেছে পুরোটাই হিটু শেখের নারী খেকো লালসা থেকেই হয়েছে। তাই তিনি আদালতে সবকিছু স্বীকার করে বলেছেন। হিটু শেখের বক্তব্য, মাগুরার সে আসিয়ার সাথে ওই ঘটনা একাই ঘটিয়েছেন তার বোনের শ্বশুর। 6 মার্চ সকালে হিটু শেখের ছোট ছেলের কক্ষে আসিয়াকে একা পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি হিটু শেখ, তাই এই জঘন্যতম কাজ করেছে এবং এক পর্যায়ে আসিয়াকে মেরে ফেলার চেষ্টাও করেছেন তিনি। হিটু শেখের নামে যে মামলা করা হয়েছে, সে মামলার কথা স্বীকার করেও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথাই জানিয়েছেন মাগুরার সেই আসিয়ার বোনের শ্বশুর। আদালত সূত্র ও পুলিশের তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্যই জানা গেছে। এদিকে গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় এই আসামির 164 ধারায় দেওয়া জবানবন্দির রেকর্ড করেন। তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান এই আসামি জবানবন্দিতে বলেন, 6 মার্চ সকাল 8টা 20 দিকে তার ছোট ছেলের কক্ষে আসিয়াকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। এ সময় আসিয়া চিৎকার করলে তার গলা চেপে ধরেন। আসিয়া জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি তার পশুত্ব ভাব প্রকাশ করে সেই মুহূর্তেই আসিয়াকে অচেতন ফেলে রেখে মাঠে কাজ করতে চলে যান আসিয়ার বড় বোনের শ্বশুর। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরাও যে যার কাজেই বেরিয়েছিলেন, আর আসিয়ার বড় বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন সে সময়। ঘটনার কিছুক্ষণ পর আসিয়ার বোন ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবেশী এক নারী ওই বাড়িতে আসেন। তাদের কলহ ও চিৎকার শুনে তারা শিশুটিকে অচেতন দেখে তার মাথায় পানি ঢালেন। খবর পেয়ে বেলা 11টার দিকে আসিয়ার বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে আসিয়াকে স্থানীয় এক কবিরাজের বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই না হয় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে। তারপরে দীর্ঘদিন নিজের সাথে যুদ্ধ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে চলে যান ওপারে। এদিকে তারপর থেকেই পুরো পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল এবং কি মানুষের মুখে মুখে শোনা যায় তাদের মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। অন্যদিকে আজকের এই প্রতিবেদনে হিটু শেখ যে জবানবন্দি দিয়েছে, এ বিষয় নিয়ে নিউজ করা হয়েছে প্রথম আলো থেকে শুরু করে বড় বড় পত্রিকাগুলায়। এসব বক্তব্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথাই বলছে। কেউ বলছে এটা আইনের মারপ্যাচ, পরিবারের বাকি সদস্যদের বাঁচানোর জন্য এইভাবে স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে। আবার কেউ বলছে আসিয়া এবং তার বোন বা তার মা যে কথাগুলো বলছে ওটাই সঠিক। আবার কেউ বলছে মানুষ মারা যাওয়ার আগে কখনোই মিথ্যা কথা বলে না, তাই আসিয়ার কথাই সঠিক। আজকের যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সবই মিথ্যা ও সাজানো। সো ভিউয়ার্স, হিটু শেখ আদালতে স্বীকারোক্তি দিয়ে সব কথা স্বীকার করে যেসব কথা বলেছে, এই কথাগুলোকে আপনি কি আদৌ সত্যি বলে মনে করেন, নাকি পুরোটাই সাধারণ নাটক? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।